2007 সালের 11ই জানুয়ারি ফখরুদ্দিন মঈনুদ্দিনের সেই সময়টা রাজনীতির কালো অধ্যায় হিসেবে পরিচিত। অগণতান্ত্রিক উপায়ে দীর্ঘমেয়াদে দেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে -2 ফর্মুলা বাস্তবায়নের পথে হাঁটে ফখরুদ্দিন মঈনুদ্দিন। সেই সময়ে সদ্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমানকে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি থেকে তুলে নিয়ে গ্রেপ্তার করে তৎকালীন কিছু সেনা সদস্য। ইতিহাসের এক অবিস্মরণীয় নির্বাচনে জয়ী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর সে সময় অমানবিক নির্যাতনের কিছু ছবি তোলপাড় তৈরি করে রাজনৈতিক অঙ্গন থেকে পুরো দেশ, যা এখনো সবচেয়ে বড় কৌতূহলের বিষয়। সে সময় কি নির্মমতা ঘটেছিল আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে? কারা ছিল সেই ঘটনার খলনায়ক? সম্প্রতি সেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দৈনিক মানবজমিন। অনুসন্ধানে উঠে আসে আর্মি হেডকোয়ার্টারে বৈঠক করে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন ও ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিনের নির্দেশে কোনো অভিযোগ ছাড়াই তারেক রহমানকে গ্রেপ্তার করে কর্নেল অবসরপ্রাপ্ত ইমরান ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে নেয়ার পর গাড়িতে উঠিয়ে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়ে যাওয়া হয় ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারগেশন সেলে। এরপর সিটিআইবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সিটিআইবির তৎকালীন ভারপ্রাপ্ত কর্নেল জিএস লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়ারদার সেখানে উপস্থিত ছিলেন। তার নির্দেশেই অন্য কর্মকর্তারা বিশ্রী ভাষায় তারেক রহমানকে গালিগালাজ করেন। অনুসন্ধানে আরো উঠে আসে জেআরসিতেই তারেক রহমানকে ৩-৪ দিন রাখা হয়। সেখানে তাকে ঘন্টার পর ঘন্টা চোখ হাত পা বাঁধা অবস্থায় ঝুলিয়ে রেখে নির্মম নির্যাতন করা হয়। দীর্ঘ সময় একটানা চালানো হয় বর্বরচিত অমানবিক নির্যাতন। ওয়ারেন্ট অফিসার বজলুল জিজ্ঞাসাবাদে বলেন, ব্রিগেডিয়ার আমিন সে সময় নির্দেশ দিয়েছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে। এক সময় সিলিং থেকে তিনি পড়ে যান এবং কোমরে প্রচন্ড আঘাত পান। অনেকটা পঙ্গু করে ফেলা হয় তারেক রহমানকে। এরপর ডিসেম্বরে আবারও জেআরসিতে আনা হয়। এ সময় লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়ারদারের নির্দেশে তারেক রহমান তার ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চান। জোরপূর্বক এমন জবানবন্দি রেকর্ড করা হয়। এর সঙ্গে জড়িত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী বজলুল বারী, লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসের চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফরিদ উদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব খান, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ হোসেন ও মেজর অবসরপ্রাপ্ত মনির সহ কয়েকজন কর্মকর্তা। এরপর 2008 সালের 11ই সেপ্টেম্বর তারেক রহমানকে জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা হয়। এর আগে একটি অঙ্গীকারপত্র সই করিয়ে নেওয়া হয়। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।